So all of you should give a heading noun. Yes or no? Okay, all of you should write it down, noun. Okay, could you tell me what did I discuss in my last class? Okay, tell me. Noun. Yes or no? Come. বলো আমরা কি ডিসকাস করেছিলাম লাস্ট ক্লাসে? লাস্ট ক্লাসে কি ডিসকাস করেছিলাম? কি ডিসকাস করেছিলাম? নাউন। ওকে, অ্যান্ড আমরা লাস্ট কি পড়েছিলাম, কেউ বলতে পারবে লাস্ট কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম নাউনের মধ্যে আমরা নাউন ফ্রেজ পড়েছি। নাউন একটা কি হতে পারে? আমরা বলেছিলাম তোমাকে, হ্যাঁ, নাউন একটা ওয়ার্ড হতে পারে, নাউন একটা কি হতে পারে, আর ফ্রেজ হতে পারে। নাউন একটা কি হতে পারে? ক্লজ হতে পারে। পড়েছিলাম কি না? হ্যাঁ, নাউন একটা কি হতে পারে? একটা ওয়ার্ড হতে পারে, নাউন একটা ফ্রেজ হতে পারে, আর নাউন একটা ক্লজ হতে পারে। ইয়েস অর নো? নাউন ক্যান বি এ ওয়ার্ড, ক্যান বি এ ফ্রেজ, অলসো ক্যান বি এ ক্লজ। Yes or no? Already I have given, yes or no, a lot of example already been given to all of you. Yes or no? Have you understood the concept of noun phrase and noun clause? বুঝতে পেরেছো কি না? Or have, all of you understood the concept of noun phrase and noun clause? Yes or no? Very good. ওকে, আমরা এখানে দেখব নেক্সট যে চ্যাপ্টারটা পড়বো, যে বিষয়টা পড়বো, লাস্ট ক্লাসে পড়েছিলাম কিছু বিষয়, যে কিছু কিছু অ্যাডজেক্টিভ রয়েছে। এই ডোন্ট ডিসকাস উইথ ইচ আদার রাইট নাও, ইউ শুড ফোকাস অন ইউর ক্লাস। লাস্ট ডে অলসো আই টোল্ড ইউ দেয়ার আর সাম অ্যাডজেক্টিভস হুইচ ক্যান বি রিটেন অ্যাজ প্লুরাল কমন নাউন। ওকে, ডোন্ট মেক নয়েজ। ওকে, হোয়াট আই সেড বিফোর, দেয়ার আর সাম অ্যাডজেক্টিভস which can be also written in plural common noun, like rich, the rich. Yes or no? Poor, the poor. এরকম আমরা পড়েছিলাম লাস্ট ক্লাসে। তো আজকে যে ক্লাসটা করব, লেখো কিছু কিছু অ্যাডজেক্টিভ রয়েছে, লেখো কিছু কিছু অ্যাডজেক্টিভ রয়েছে যেগুলিকে আমরা প্লুরাল কমন নাউন বানাতে পারি। কি? প্লুরাল কমন noun. Please take it down in your copy. আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম কিছু অ্যাডজেক্টিভ রয়েছে যেগুলিকে আমরা প্লুরাল কমন নাউন বানাতে পারি, এবং আমরা দেখেছিলাম কিছু বিষয়। আমরা পড়েছিলাম নাউনকে আমরা ডিভাইড করি কাউন্টেবল নাউন, আরেকটা কি পড়েছিলাম, আর কি পড়েছিলাম, আনকাউন্টেবল নাউন, আরেকটা হচ্ছে প্রপার নাউন। পড়েছিলাম কি না? প্রপার নাউন। ওকে, নাউন হ্যাজ বিন ডিভাইডেড ইন্টু থ্রি পার্ট। ফার্স্ট ওয়ান ইজ কাউন্টেবল, সেকেন্ড ওয়ান ইজ আনকাউন্টেবল, থার্ড ওয়ান ইজ প্রপার নাউন। কাউন্টেবল অলসো হ্যাজ বিন ডিভাইডেড ইন্টু টু। কি বলো নামগুলি? একটা হচ্ছে কমন নাউন, আরেকটা হচ্ছে কালেকটিভ নাউন। আর আনকাউন্টেবলের মধ্যে আমরা কী পড়েছিলাম? অ্যাবস্ট্রাক্ট নাউন, আর একটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, আর প্রপার নাউনটা আলাদা একটা কন্টেন্ট। ঠিক আছে, তো তিনটা পার্ট আমরা লিখেছি। তো এর মধ্যে আমরা কি পড়ছি এখন? রাইট নাও হোয়াট উই আর স্টাডিং কমন নাউন। হোয়াট? কমন নাউন। হোয়াট? কমন নাউন। কমন নাউন মানে কি? যেটাকে আমরা সিঙ্গুলার থেকে কী করতে পারি? প্লুরালে কনভার্ট করতে পারি, যেটাকে আমরা কাউন্ট করতে পারি, হুইচ ক্যান বি কাউন্টেড। ধরো আমার কাছে একটা মার্কার আছে, এখানে কয়টা মার্কার আছে? হাউ মেনি মার্কার্স ডু আই হ্যাভ রাইট নাও ইন? 2 মার্কার্স। সো ক্যান ইউ কাউন্ট ইট অর নট? ইয়েস, ইউ ক্যান কাউন্ট ইট, সো ইট শুড বি countable noun, or I can say this marker is a common noun. What? Common noun. Yes or no? Last day also I have helped all of you to write the definition of common noun. And how did you write the definition? After understanding the concept of the profession, articles, all those things already been done. Yes or no? Now I am not going to repeat this one. Now এখানে আমরা কিছু অ্যাডজেক্টিভ লিখবো যেটাকে আমরা প্লুরাল কমন নাউনে কি করতে পারি? কনভার্ট করতে পারি। ইয়েস অর নো? তো লেখো, ফার্স্ট ওয়ান লেখো রিচ।
এটার সাথে যদি আমি রিচেস লেখো, RICHES, রিচেস, রিচ, রিচেস, could you tell me the difference between reach and riches? Anyone out of here? Could you tell me the basic difference between reach and riches? First one is, sir, this one is adjective and riches হচ্ছে এখানে common noun. এখন আমার কথা হচ্ছে, স্যার, হোয়াট শুড বি দ্য মিনিং অফ বোথ অফ দিস ওয়ার্ড? রিচ মানে হচ্ছে ধনী, কি বলি, ধনী, আর রিচেস মানে হচ্ছে ধন সম্পদ, কি, ধন সম্পদ, বুঝতে পারছো? লেটস মেক সাম এক্সাম্পল। লেখো, হি ইজ রিচ, লেখো, রাইট ডাউন এ সেন্টেন্স। I can also help you to write the examples or the sentences, okay, and understanding these sentences you can easily understand where I have used these words as adjective and proper plural common noun, ঠিক আছে? তো এখানে লেখো হি ইজ রিচ, এখানে না সাইডে লেখো, কারণ এটা তো আরও লম্বা টানবো আমি, এদিকে লেখো হি ইজ রিচ, এটা সাইডে লিখো, তাহলে ক্যারি ফরওয়ার্ড করতে তোমার সুবিধা হবে। লেখো হি ইজ রিচ, রাইট ডাউন এ সেন্টেন্স, হি ইজ রিচ, লেখো হি ইজ রিচ, শুড আই রাইট হিয়ার? লেখো হি ইজ রিচ। আচ্ছা আমাকে বলো এখানের মধ্যে রিচটা কি? কথা একদম বলবে না। ধনী, ধনী তো বুঝছি, বাট এটা কি অ্যাডজেক্টিভ না নাউন লিখেছি? অ্যাডজেক্টিভ। এখানে ধনীটাকে সে, তো এই রিচ ওয়ার্ডটা এসছে কার জন্য? হ্যাঁ, এটা যেহেতু হিয়ার জন্য এসছে, এটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে, ঠিক আছে? আর ইয়েস অর নো? ভেরি গুড, লিখে নাও। আচ্ছা, আরেকটা হচ্ছে রিচেস। রিচেস মানে কি? ধন সম্পদ, কি, ধন সম্পদ। লেখো রিচেস, আমি লিখছি এখানে, রিচেস কান্ট বাই হ্যাপিনেস। লেখো রিচেস কান্ট বাই হ্যাপিনেস, রিচেস কান্ট বাই হ্যাপিনেস। আচ্ছা আমাকে বলো, যেহেতু আমি এখানে এটাকে নাউন হিসাবে ইউজ করছি, তো এটাকে আমরা কোন কোন জায়গাতে ইউজ করতে পারি? সাবজেক্টের জায়গায় ইউজ করতে পারি কি না? আর ইয়েস অর নো? আর এটাকে কোথায় ইউজ করতে পারি? অবজেক্টের জায়গায় ইউজ করতে পারি। কোথায়? অবজেক্টের জায়গায় ইউজ করতে পারি। তো মনে রাখবে, যেহেতু নাউন লিখেছি, এখানে নাউন যেহেতু লেখা আছে, তো সাবজেক্টের জায়গায় আর অবজেক্টের জায়গায় আমরা এটাকে ব্যবহার করতে পারি। ইয়েস অর নো? আর ইয়েস অর নো? হ্যাঁ, বিকজ ইট হ্যাজ রিটেন হোয়াট? নাউন ইজ রিটেন, সো নাউন ক্যান বি কেপ্ট হোয়ার? As a subject and object of a sentence. So now the sentence is written over here, riches cannot buy happiness. So could you tell me that এখানে যে রিচেসটা আমি লিখেছি অ্যাজ এ নাউন হিসেবে লিখেছি না অ্যাডজেক্টিভ হিসেবে লিখেছি? নাউন হিসেবে লিখেছি। ভেরি গুড, নাউন হিসেবে লিখেছি। এটা একটা নাউন। এখন যদি আমাকে বলে এটা কি নাউন, তাহলে কি বলবো? এটা কমন নাউন। ভেরি গুড, কমন নাউন। তাহলে এটা কমন নাউন তো আছে, বাট এটাকে আমরা বলছি প্লুরাল কমন নাউন। কি? প্লুরাল কমন নাউন। বোঝা গেছে কিনা? আর ইয়েস অর নো? ভেরি গুড। সেকেন্ড আরেকটা লেখো, নাম্বার 2 দিয়ে লেখো। প্রথমটা, তুমি কেন আসছো এখানে? প্যান পড়ে গেছে, তুমি উঠে চলে আসছো উইদাউট পারমিশন। প্যান্টটা কি পরবর্তী সময় নিলে হতো না? একবার তুমি ক্লাসে ঢুকে গিয়েছো উইদাউট পারমিশন, এখন আবার উইদাউট পারমিশন আসছো। সংখ্যা তুমি দেখছো বড় স্টুডেন্টরা বসে আছে, দেন ইউ এন্টার উইদাউট টেকিং পারমিশন। লেখো এডিবল, লেখো এডিবল। নাম্বার এদিকে 2 দেখো, এডিবলস লেখো, লেখো এডিবলস। ওকে, এডিবল। আরেকটা লেখো এডিবলস। আচ্ছা, এখানে এডিবল যে, এটার মানেটা আর এডিবলসের মানেটা কী হবে? ডিফারেন্স, প্রথম ডিফারেন্সটা দেখো, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর এটা কী হবে? নাউন হবে। ধীরে ধীরে করে বুঝতে পারবে আমি কি পড়াচ্ছি। অ্যাডজেক্টিভ বলতে এখানে কি আমি বলতে, এডিবল মানে হচ্ছে যেটা নাকি খাওয়ার যোগ্য। কি? খাওয়ার যোগ্য। কি রে? এডিবল মানে কি? যেটা খাওয়ার যোগ্য। আর এডিবলস মানে কি হবে? খাওয়ার যোগ্য জিনিস। কি হবে? খাওয়ার যোগ্য জিনিস। বুঝতে পারছো? সিট ডাউন। এখানে বসে যাও, এখানে বসে যাও প্লিজ। সিট অন দ্য সেকেন্ড বেঞ্চ। ওকে, এখানে এডিবল মানে কি?
বাট আমি এডিবল মানে কি খাওয়ার যোগ্য, কথা বলবো না। এডিবল মানে কি খাওয়ার যোগ্য, এডিবলস মানে কি খাওয়ার যোগ্য বস্তু বা জিনিস, ঠিক আছে। তো আমি এখানে এক্সাম্পল লিখছি, লেখো 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 দিস ফ্রুটস আর এডিবল, লেখো দিস ফ্রুটস আর এডিবল। তো এখানে এডিবলটা আমি কী হিসাবে ইউজ করেছি, অ্যাডজেক্টিভ। কী হিসাবে ইউজ করেছি, অ্যাডজেক্টিভ। দেখো দিস ফ্রুটস আর এডিবল, এখানের মধ্যে আমাকে বলো এডিবলটা কার জন্য এসছে, ফ্রুটসের জন্য এসছে না। আর দিসটা এখানে কি হবে, ডিটারমিনার হবে, কি হবে, ডিটারমিনার। তার ফ্রুটসটা হয়ে যাবে কি তাহলে, নাউন হয়ে যাবে। তো এডিবল ওয়ার্ডটা কার জন্য এসছে, নাউনের জন্য এসছে। যেহেতু নাউনকে কোয়ালিফাই করছে তার জন্য এডিবল ওয়ার্ডটা কী হবে, একটা অ্যাডজেক্টিভ হবে। দিস ফ্রুটস আর এডিবল। তো এডিবল হচ্ছে এখানে খাওয়ার যোগ্য, খাওয়ার যোগ্য মানে বক্ষণযোগ্য, খাওয়ার যোগ্য, এটাকে বলছে এডিবল। আর এডিবলস যখন আমরা বলবো এস লাগিয়ে দেব, তখন এটা হচ্ছে খাওয়ার যোগ্য কোনো বস্তু বা কোনো জিনিস, ঠিক আছে, বুঝতে পারছো। তাহলে একটা হয়ে গেল অ্যাডজেক্টিভ, আর এটা হয়ে গেল কি ভাই, প্লুরাল কমন নাউন। কি হয়ে গেল, প্লুরাল কমন নাউন। এবার এডিবলস দিয়ে একটা এক্সাম্পল লেখো, উই স্টোরড এডিবলস ইন দ্য কিচেন। লেখো উই, আমি উপরে লিখছি, লেখো উই স্টোরড edibles in the kitchen। লেখো in the kitchen, we stored edibles in the kitchen। লিখেছো, all of you have written down, very good। so now দেখো আমি এখানে একটা সেন্টেন্স লিখেছি। প্রথমে আমি তোমাদেরকে বলেছি যেহেতু এটা প্লুরাল কমন নাউন হিসেবে ইউজ করছি, তো এটা সাবজেক্টের জায়গায় ইউজ হতে পারে, আর কোথায় ইউজ হতে পারে, অবজেক্টের জায়গায়। তো এডিবলসটা আমি কোথায় ইউজ করেছি, এখানে অবজেক্টের জায়গায়। উই স্টোরড হোয়াট, উই স্টোরড হোয়াট, এডিবলস। এডিবলস মানে কি খাওয়ার যোগ্য জিনিস বা কোনো বস্তু। তাহলে এটা হচ্ছে কি, এডিবল মানে হচ্ছে খাওয়ার যোগ্য, দিস ফ্রুটস আর এডিবল। আর এডিবলস মানে খাওয়ার যোগ্য কোনো বস্তু বা কোনো জিনিস, বুঝতে পারছিস কি না। তাহলে এখানে দেখো, এখানে যে এডিবলসটা আমি ইউজ করেছি অ্যাজ এ কী হিসাবে ইউজ করেছি, নাউন হিসাবে। এবং এটা কি নাউন, প্লুরাল কমন নাউন, ঠিক আছে, বোঝা যাচ্ছে কি না। আর এখানের মধ্যে উইটা কি হবে বলো তো আমাকে, প্রোনাউন হবে, কি হবে। আর স্টোরটা কি হবে এখানে, ভার্ব। ইনটা কি হবে, একটা প্রেপোজিশন। তা কি হবে এখানে, ডিটারমিনার। আর কিচেন কি হবে, নাউন। বোঝা গেছে কি না, বুঝতে পারছিস, ভেরি গুড। নেক্সট লেখো, লেখো পটেবল, পটেবলস। লেখো লেখো পটেবল। অস্মিত জানি মনে মনে হয়েছে তো আমার পড়াইছে না আগে, আজকে পড়াইতেছে না রে। লেখো পটেবল, পটেবলস। পটেবল আর পটেবলস কথার অর্থ কি, হোয়াট শুড বি দ্য মিনিং অফ পটেবল অ্যান্ড পটেবলস। দেখো পটেবল কথার অর্থ হচ্ছে, আমরা যেটা বলি পানযোগ্য। পানযোগ্য কি আছে, ওয়াটার। মনে করো আমি তোমাকে একটা ওয়াটার বোতল এনেছো, কেউ, আমি এনেছি, এই জলটা কি খাওয়ার যোগ্য, তাই না, পানযোগ্য। যদি পানযোগ্য হয় তাহলে কি বলবো, দ্য ওয়াটার ইজ পটেবল। পটেবল মানে এটা খাওয়ার যোগ্য। সো হাউ ক্যান ইউ অলসো রাইট এ সেন্টেন্স, লেখো দ্য ওয়াটার ইজ পটেবল। লেখো দ্য ওয়াটার, দ্য ওয়াটার ইজ পটেবল। তো এখানের মধ্যে আমাকে বলো পটেবলটা কী হিসাবে কাজ করছে সেন্টেন্সের মধ্যে, অ্যাডজেক্টিভ। ভেরি গুড। এখানে দাটা কি একটা ডিটারমিনার, ওয়াটারটা কি হবে তাহলে নাউন হবে, ইজটা কি হবে এখানে ভার্ব হবে, আর পটেবলটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ হলো, কারণ এটা এসছে কার জন্য, ওয়াটারের জন্য, বুঝা যাচ্ছে। আর পটেবলস কথার অর্থ কি হবে, ভেরি গুড। পটেবলস কথার অর্থ হবে খাওয়ার যোগ্য বস্তু বা খাওয়ার যোগ্য কোনো জিনিস। তোমরা কি একটা এক্সাম্পল নিজের থেকে লিখতে পারবে, হ্যাঁ লেখো। আমি একটা বলছি, লেখো কোল্ড পটেবলস। লেখো, আমি লিখছি এখানে কোল্ড পটেবলস, কোল্ড পটেবলস আর সার্ভড এট দ্য পার্টি। লেখো কোল্ড পটেবলস আর সার্ভড এট দ্য পার্টি। প্লিজ রাইট ইট ডাউন।
we know English language, all of us have some amount of idea, yes or no? But we need to understand the basic of English language, yes or no? And unless you have the beauty of these classes, unless and until you have any idea about the beauty of noun, so you always, or you might have some difficulty in the near future to speak English language with a stranger. Got my point? So if you have a good command on noun part, আমি লাস্ট ডেতে বলেছিলাম যারা নাউন পারে তারা প্রনাউনও পারে, যারা নাউন পারে তারা ভার্বও পারে, যারা নাউন পারে তারা অ্যাডজেক্টিভও বুঝে, যারা নাউন বুঝে তারা অ্যাডভার্বও বুঝে, যারা নাউন বুঝে তারা কনজাংশনও বুঝে, যারা নাউন বুঝে তারা এভরিথিং বুঝে, আর যারা নাউন বুঝে না দে আর অলওয়েজ হ্যাভিং এ লট অফ ব্যাড প্যাচেস। বুঝতে পারছিস? তো এটার মধ্যে বলো কোল্ড পটেবলস লিখেছি, আমাকে বলো এখানে যে পটেবলস ওয়ার্ডটা লিখেছি এটা কি নাউন হিসেবে লিখেছি না অ্যাডজেক্টিভ হিসেবে? নাউন, ভেরি গুড। তো এখানে কোল্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই না? আর পটেবলসটা কী হবে? এখানে নাউন হবে, এবং এটা কি নাউন? প্লুরাল কমন নাউন। আরটা দেখো, এটা যেহেতু প্লুরাল তো এখানে আমরা আর ইউজ করেছি, তো আর এটা সার্ভটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, এটাও ভার্ব, আর এটা হচ্ছে হেল্পিং ভার্ব, ঠিক আছে? এটা হেল্পিং ভার্ব, এটা মেইন ভার্ব, এটা মেইন ভার্ব, এটা হচ্ছে এখানে প্রেপোজিশন, বা এটাকে আমরা বলতে পারি প্রেপোজিশনাল ফ্রেজ, ঠিক আছে? বুঝতে পারছিস? নেক্সট আরেকটা লেখো ভ্যালুয়েবল, ফোর্থ দিয়ে লেখো ভ্যালুয়েবল, আরেকটা লেখো ভাই ভ্যালুয়েবলস, ভ্যালুয়েবল, ভ্যালুয়েবলস লেখো, লেখো ভ্যালুয়েবল, আরেকটা লেখো ভ্যালুয়েবলস। ভ্যালুয়েবল কথার অর্থ কী রে ম্যাডাম বলো? আচ্ছা ভ্যালুয়েবল কথার অর্থ কী? হ্যাঁ, মূল্যবান, ভেরি গুড, মূল্যবান। আচ্ছা আমি যদি বলি কারোর হাতে রিং আছে, রিং, আচ্ছা ওকে কারোর হাতে নেই, ওকে আমার হাতেও নেই, আমি যদি বলি রিংটা আমার জন্য মূল্যবান, লেখো দ্য রিং ইজ ভ্যালুয়েবল ফর মি, দ্য রিং ইজ ভ্যালুয়েবল ফর মি। দ্য রিং ইজ ভ্যালুয়েবল ফর মি, আমি এখানে লিখছি, লেখো দ্য রিং ইজ ভ্যালুয়েবল ফর মি, লিখেছিস? দ্য রিং ইজ ভ্যালুয়েবল ফর মি। এখন আমাকে বলো তো রিংটা কী হবে রে ভাই? নাউন হবে, আর দাটা এখানে কী হবে? ডিটারমিনার। ইজটা কী হবে এখানে ভাই? ভার্ব। আর ভ্যালুয়েবলটা এখানে কী হবে? অ্যাডজেক্টিভ। এটা কার জন্য এসছে? রিংয়ের জন্য। আর ফর হচ্ছে এখানে প্রেপোজিশন, আর মি হচ্ছে এটার একটা অবজেক্ট, আর মিটা হচ্ছে একটা প্রোনাউন। অবজেক্টই মানে অবজেক্টটা এখানে কি একটা প্রোনাউন। তো বোঝা গেছে ভ্যালুয়েবলটা কী হিসাবে ইউজ করেছি এখানে? অ্যাডজেক্টিভ রূপে। এখন আমি যদি বলি এখানে ভ্যালুয়েবলসটা এটা একটা প্লুরাল কমন নাউন, ভ্যালুয়েবলস মানে কিটা? মূল্যবান। দেখো ভ্যালুয়েবল মানে হচ্ছে মূল্যবান, আর ভ্যালুয়েবলস মানে কি? মূল্যবান জিনিস বা মূল্যবান কোনো বস্তু। আচ্ছা আমি যদি বলি তোমার মূল্যবান জিনিসগুলো সেভ করে রাখো, তাহলে কী হবে ইংলিশে? হবে কিপ ইয়োর ভ্যালু, লেখো লেখো, হ্যাঁ কিপ ইউর ভ্যালুয়েবলস সেফ, কিপ ইয়োর ভ্যালুয়েবলস সেফ, কিপ ইউর ভ্যালুয়েবলস সেফ। হ্যাঁ কি বলছো? জুড়ে বলো না। ঠিক, হ্যাঁ ভেরি গুড কোশ্চেন। কোশ্চেন না, আমি এটা কোশ্চেন বানিয়ে দিয়েছি। এখানে অনেকে কী লাগবো? ভ্যালুয়েবলস থিংস লাগবো। আচ্ছা আমাকে বলো এখানে ও যেটা বলেছে এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে, স্যার এখানে ভ্যালুয়েবলস থিংস বলা যাবে কি না? কারণ যেহেতু তুমি এখানে ভ্যালুয়েবলস লিখেছো, থিং আর লেখার দরকার নেই, বুঝতে পেরেছো? আর যদি মনে করো এই ওয়ার্ডটা তোমার জানা নেই বা তুমি কখনো পড়োনি, জীবনও পড়ছো না, তাহলে অনেক স্টুডেন্টে কী করবো? এইভাবে লিখবো কিপ ইয়োর ভ্যালুয়েবল থিংস। কী লাগবো? কিপ ইউর ভ্যালুয়েবল, তখন থিংসটা হয়ে যাবে নাউন, ভ্যালুয়েবলটা কী হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। বুঝতে পারছো কি না? দিস ইজ দ্য বিউটি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। Got my point? And maximum number of people they don't understand it,
and they are telling it English is formless. It cannot be measured. It cannot be written. So if it is not written properly, so how do we understand that this one? So it has some grammar, yes or no? It must have some grammar. তো কিপ ইউর ভ্যালুয়েবল থিংস, তখন এটা অ্যাডজেক্টিভ, বাট ভ্যালুয়েবলসটা কী হয়ে যাবে? নাউন হয়ে যাবে। বুঝলে, ভ্যালুয়েবলস কথার অর্থ হচ্ছে মূল্যবান জিনিস। বোঝা গেছে? নেক্সট ওয়ার্ড লেখো, লেখো ব্রেকেবল। লেখো ব্রেকেবল। আর এটাকে যদি করি তাহলে কি হবে রে ভাই? ব্রেকেবলস। আচ্ছা, ব্রেকেবল আর ব্রেকেবলস এটা ডিফারেন্স আমাকে একটা তো পেয়েছি, যেটা অ্যাডজেক্টিভ, এটা নাউন। একটা সেন্টেন্স বলছি, গ্লাসটা ব্রেকেবল। তোমার একটা কাঁচা গ্লাস আছে হাতে, তো তুমি বলছো এটা 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 ব্রেকেবল, বাংলা কী হবে? এটা বেঙ্গলিটা কী হবে? হ্যাঁ, ভাঙ্গা না, মানে মানে হ্যাঁ, ভেঙে যাবে এমন কিছু একটা। তা লেখো, একটা সেন্টেন্স লেখো, লেখো গ্লাস ইজ ব্রেকেবল। গ্লাস ইজ ব্রেকেবল। গ্লাস ইজ ব্রেকেবল। গ্লাস বলেছে, তুমি কি লিখেছো? এটা গ্লাস। হোয়াট? ও, যেটা ছোটো হাতে লিখেছো, গ্লাস ইজ ব্রেকেবল। ভেরি গুড। তো এখানে আমাকে বলো, গ্লাস ইজ ব্রেকেবল যে লিখেছো, তুমি যে লিখেছো গ্লাস ইজ ব্রেকেবল, আচ্ছা আমাকে বলো এই ব্রেকেবল ওয়ার্ডটা কার জন্য এসছে? গ্লাসের জন্য এসছে। যেহেতু ব্রেকেবল ওয়ার্ডটা গ্লাসের জন্য এসছে, তাহলে এটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। আর এটা কি হবে? নাউন। তো নাউন ক্লাসে তো সব কিছু শিখতে পারছো, কোনটা অ্যাডজেক্টিভ হবে বুঝতে পারছো। তাহলে এটা এসছে নাউনের জন্য, ঠিক আছে। এবার একটা ওয়ার্ড আছে কি, ব্রেকেবলস। হ্যাঁ হ্যাঁ, লিখতে পারো, স্পেসিফিক যদি হয় দ্য গ্লাস ইজ ব্রেকেবল বলতে পারো। বাট ব্রেকেবলস মানে কি? ভাঙ্গা, মানে ভেঙে যাবে এমন কোনো একটা বস্তু, তাহলে বা কোনো জিনিস। তাহলে লেখা একটা সেন্টেন্স তোমরা ব্রেকেবলস দিয়ে, দেখি পারো কি না। লেখো ব্রেকেবলস। লেখো হ্যান্ডেল দ্য ব্রেকেবলস কেয়ারফুলি। লেখ হ্যান্ডেল দ্য ব্রেকেবলস। হ্যান্ডেল the breakables carefully। তো এখানে ব্রেকেবলস মানে যে বস্তুটা মানে কি ভাঙতে পারে, এটাকে হ্যান্ডেল করতে বলছে। হ্যান্ডেল দ্য ব্রেকেবলস কেয়ারফুলি। বুঝতে পারছিস তো? সপ্তাহ লিখে করাতে পারবো না, বাট কিছু কয়েকটা দিয়ে দিচ্ছি। লেখো, আরেকটা লেখো, ইম্পর্টেন্টগুলো লিখে দিচ্ছি যেগুলো আমাদের প্রত্যেক দিন কাজে লাগে। লেখো এক্সপ্লোসিভ। লেখো এক্সপ্লোসিভ। আরেকটা লেখো এক্সপ্লোসিভস। রে পিসি দাস আসেনি? হ্যাঁ আছে। ইউ শুড ফাইন্ড আউট টুডে। Go to home, find out the page number and tell me where it is written in the PC there. Like explosive, I touch explosives. Likho these concept. Okay, if you find, then you should ask me. Explosive, I tell like explosives. লিখেছিস? হ্যাঁ, এক্সপ্লোসিভ মানে কি বলো? ব্রাস্ট। আচ্ছা, এক্সপ্লোসিভ মানে বিস্ফোরক, তাই না? তাই লেখো একটা এক্সাম্পল আমরা লিখি এক্সপ্লোসিভ দিয়ে। লেখো দ্য পুলিশ ফাউন্ড এক্সপ্লোসিভ। এদিকে লেখো দ্য পুলিশ ফাউন্ড এক্সপ্লোসিভ। লেখো দ্য পুলিশ ফাউন্ড এক্সপ্লোসিভ ম্যাটেরিয়ালস। The police found, লেখো the police found explosive materials. The police found explosive materials. তো এখানের মধ্যে দেখো, এই
দাটা কি এখানে পুলিশ কি হবে এখানে পুলিশ এখানে কি হবে নাউন হবে ফাউন্ড কি হবে এখানে ভার্ব হোয়াট কাইন্ড অফ ম্যাটেরিয়াল এক্সপ্লোসিভ ম্যাটেরিয়ালস এটা নাউন হবে আর এটা কি হবে অ্যাডজেক্টিভ হবে বুঝছিস না আরেকটা হচ্ছে এক্সপ্লোসিভস মানে কি এক্সপ্লোসিভ তো হচ্ছে বিস্ফোরক আর এক্সপ্লোসিভস মানে বিস্ফোরক কোনো জিনিস বা কোনো বস্তু লেখো এক্সপ্লোসিভস were seized by army. Explosives were seized পাঁচটা লিখেছি প্যাসিভে লিখেছি explosives were seized by army লিখেছ তো এক্সপ্লোসিভস বলতে এখানে কি বোঝাচ্ছে বিস্ফোরক কোনো বস্তু বা কোনো জিনিস যেটাকে কে সিজ করেছে আর্মিরা সিজ মানে বুঝো তো হ্যাঁ ভেরি গুড বোঝা গেছে নেক্সট একটা লেখো গ্রিন আর এদিকে লেখো গ্রিনস গ্রিন আর এটা লেখো গ্রিনস ভাল লাগতেছে না ভাল লাগতেছে না গ্রিন আর এটা লেখ গ্রিন মানে কি বল সবুজ বাও আর গ্রিনস গ্রিনারি গ্রিন মানে সবুজ আর গ্রিনস মানে গ্রিনারি গ্রিন মানে অনেকগুলি এখানেই প্রবলেমটা ক্রিয়েট হয়ে যায় একটু ডিফারেন্স ক্রিয়েট হয়ে যায় গ্রিন মানে কি সবুজ এটা ভালো লেগেছে ভেরি নাইস আর গ্রিনস মানে হচ্ছে সবুজ শাকসবজি কি সবুজ শাকসবজি ওকে হ্যাঁ লেখো একটা সেন্টেন্স লেখো the field looks green the field looks green যারা আমার অ্যাডজেক্টিভ ক্লাস করেছিলে ফ্রাইডেতে এক দু দিনের জন্য হলেও তারা বুঝতে পারবে এখানে যে লুকসটা আমাকে বলো এটা কি ভার্ব যে কইতে পারবা তার প্রাইজ আছে ইফ এনিওয়ান টেল মি that what kind of verb looks is I will give you an outstanding prize. Could anyone tell me in which verb it is? What kind of verb? No. I have written the field looks green. A looks টা কি verb? হ্যাঁ কি verb? জোরে বলো না ভেরি গুড লিঙ্কিং ভার্ব বাহ ভেরি গুড দেখো এখানে দা কি এখানে ডিটারমিনার ফিল্ড হচ্ছে এখানে নাউন আর লুকস হচ্ছে এখানে লিঙ্কিং ভার্ব আর গ্রিন হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ এবং এটা আসছে কার জন্য ফিল্ডের জন্য বাট অনেকে বুঝে না অনেকে ভাবে লুকস মানে কি ভাবে ট্রানজিটিভ ভার্ব এটা মনে অবজেক্ট মনে এটা না আচ্ছা আমি যদি এটাকে বলি এটা যদি মুছেও দেই দেখো ইকুয়াল টু সাইন দিয়ে রিপ্লেস হচ্ছে কি না এখানে ফিল্ডটা কি গ্রিন কোনটা ফিল্ড রিপ্লেস তো হচ্ছে তুমি এখানে ইজ লাগাইলেও আনসার কারেক্ট হইব দ্য ফিল্ড ইজ গ্রিন তো বুঝতে পারছো তো দ্য ফিল্ড লুকস গ্রিন তো এটা কোনো অ্যাকশন ভার্ব না এটা কি ভার্ব স্টেটিভ ভার্ব কি ভার্ব এখানে কোনো অ্যাকশন হচ্ছে না জাস্ট একটা স্টেটমেন্ট বলছে দ্য ফিল্ড লুকস গ্রিন ইট ডাজ নট টেলিং ইউ অর শোয়িং ইউ এনি অ্যাকশন Does this verb show you any sort of action? No. If it doesn't show you any action, so we must consider it what? Linking verb. What? Linking verb or stative verb. What? Stative verb. Got my point? বুঝতে পেরেছো কি না আরেকটা হচ্ছে গ্রিনস দিয়ে লেখো তো এটা তো পারার কথা চাইও খাতা মাথা ফালাই দিও না ওকে লেখো গ্রিনস দিয়ে লেখো
গ্রিনস কি বলেছি? গ্রিনস মানে হচ্ছে সবুজ শাকসবজি। বলো একটা সেন্টেন্স লেখো। আই লাভ, হ্যাঁ হতে পারে, হ্যাঁ। দেখো আমি একটা বলি, লেখো গ্রিনস আর গুড ফর আওয়ার হেলথ। লেখো গ্রিনস আর গুড ফর আওয়ার হেলথ। গ্রিনস আর গুড ফর আওয়ার হেলথ। আচ্ছা আমাকে বলো তো, এই গ্রিনসটা কি নাউন নাকি অন্য কিছু? এটা নাউন। এটা কি নাউন? প্লুরাল নাউন। তার জন্য এখানে কি ব্যবহার করেছি? আর। বুঝতে পারছো? হ্যাঁ, ভেরি গুড। লেখো লেখো, তোমরা সবাই এটা তো শুনেছো গুড। লেখো গুড। আর এদিকে লেখো গুডস। এটা তো শুনেছো সবাই, গুড আর গুডস। গুড আর গুডস শুনেছ? হ্যাঁ, গুড মানে কি? ভালো। আর গুডস মানে কি? কোনো মালপত্র। ভেরি গুড, কোনো জিনিস। তাহলে একটা সেন্টেন্স লেখো, হি ইজ এ গুড স্টুডেন্ট। লেখো হি ইজ এ গুড স্টুডেন্ট। হি ইজ এ গুড স্টুডেন্টের মধ্যে আমাকে বলো তো, হি তো এখানে কি প্রোনাউন, ইজ হচ্ছে এখানে ভার্ব, এ হচ্ছে এখানে ডিটারমিনার, গুড হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, আর স্টুডেন্ট হচ্ছে এখানে নাউন। হি ইজ এ গুড স্টুডেন্ট। আর গুডস মানে কি? মালপত্র। ধরো আমি যদি বলি এই দোকানে অনেক মালপত্র বিক্রি হচ্ছে, তাহলে ইংলিশে লিখবো কীভাবে? লেখো গুডস আর সোল্ড। লেখো গুডস আর সোল্ড হিয়ার। লেখো গুডস আর সোল্ড হিয়ার। এখানে গুডস কি হবে রে ভাই? নাউন হবে, এবং এটার মানেটা হচ্ছে কি? মালপত্র। কি? গুডস মানে মালপত্র। আর এখানে যেহেতু এটা প্লুরাল কমন নাউন, তার জন্য আমরা কি লাগিয়েছি? আর। এবং এটা হচ্ছে ভার্ব। সোল্ড হচ্ছে এখানে মেইন ভার্ব। এটাও ভার্ব, এটাও ভার্ব। এটা হেল্পিং ভার্ব, এটা মেইন ভার্ব। আর হিয়ারটা হচ্ছে এখানে অ্যাডভার্ব অফ প্লেস। কোথায় বিক্রি হচ্ছে? এখানে বিক্রি হচ্ছে। লেখো গুডস আর সোল্ড হিয়ার। লিখেছিস? ভেরি গুড। বোঝা গেছে কিনা? তাহলে আমি যদি এমন ওয়ার্ড নাও লেখাই, তোমরা বুঝতে পারবে তো? আর ইয়েস অর নো? হ্যাঁ, বুঝতে পারবে না? বুঝতে পারবে না? লেখো একটা ওয়ার্ড লেখো, ভেজিটেবল আর ভেজিটেবলস। লেখো ভেজিটেবল, আরেকটাতে লেখো ভেজিটেবলস। এটার দুটার মধ্যে ডিফারেন্স কি? ভেজিটেবল মানে কি আর ভেজিটেবলস মানে কি? ভেজিটেবল আর একটা হচ্ছে ভেজিটেবলস। সবজি আর সবজির দোকান। একটা হচ্ছে ভেজিটেবল আর একটা হচ্ছে ভেজিটেবলস। কি হবে? লেখো একটা সেন্টেন্স লেখো। লেখো পটেটো ইজ এ ভেজিটেবল। ইয়েস অর নো? লেখো পটেটো। লেখো পটেটো ইজ ভেজিটেবল। এটাই লাস্ট এক্সাম্পল। পটেটো ইজ ভেজিটেবল। পটেটো কি রে? একটা পটেটো ওয়ার্ডটা হচ্ছে একটা নাউন, ইজটা হচ্ছে একটা ভার্ব, আর ভেজিটেবল যে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা এসছে কার জন্য? পটেটোর জন্য। ঠিক আছে, পটেটো ইজ ভেজিটেবল। আচ্ছা আরেকটা লেখো ভেজিটেবলস দিয়ে। লেখো মাই মম। লেখো মাই মাদার বট vegetables from the market. লেখো my mother bought vegetables. My mother bought what? Vegetables. ঠিক আছে, শাকসবজি। কি? শাকসবজি। তাহলে মাই মাদার বট ভেজিটেবলস। তো এখানে ভেজিটেবলসটা দেখো, মাই হচ্ছে এখানে ডিটারমিনার, মাদার হচ্ছে এখানে কি? নাউন, বট এখানে কি? ভার্ব, ভেজিটেবলস এখানে কি হবে? নাউন হবে, প্লুরাল কমন নাউন।
তাহলে ভেজিটেবলসটা এখানে কী হিসাবে ইউজ করেছি? প্লুরাল কমন নাউন হিসাবে। তার মানেটা হচ্ছে শাকসবজি। বোঝা গেছে ম্যাম? হয়েছে তো? বুঝতে পেরেছো? তাহলে কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলির সাথে এস লাগাতে বা ইএস লাগানোর পর এটা কী হয়ে যায়? প্লুরাল কমন নাউন হয়ে যায়। কিছু কিছু নাউন আছে যেগুলির সাথে আমরা এস বা ইএস লাগানোর পর আমাদের কী হয়ে যায়? প্লুরাল কমন নাউন। কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে এগুলির সাথে এস বা ইএস লাগালে। বুঝতে পেরেছো? ভেরি গুড। চলো আমরা এখন দেখব কিছু কিছু ভার্ব আছে। কি আছে? কিছু কিছু ভার্ব আছে যেগুলির সাথে এস বা ইএস লাগানোর পরে এগুলি নাউন হয়ে যায়। কী হয়ে যায়? নাউন। চলো আমরা কয়েকটা দেখবো আজকে। লেখো। লেখো, এদিকে একটা লেখো। হ্যাঁ লেখো, ভার্ব লেখো। কিছু কিছু ভার্ব আছে। টেবিল বানাও, একটা টেবিল বানাও, টেবিল বানাও। কিছু কিছু ভার্ব আছে যেগুলির সাথে আমরা এস লাগানোর পরে এটা কী হয়ে যায়? বা ইএস লাগানোর পরে এটা কী হয়ে যায়? প্লুরাল কমন নাউন। চলো আমরা দেখে নিই কী কী আছে। ভেরি ইন্টারেস্টিং। দেখো। হ্যাঁ ও এটা বলবে না। এদিকে আসো, তুমি একটু এদিকে চলে আসো। আরও আসো, আসো। হ্যাঁ আরও এদিকে আসো। ও এরকম না, আমি যতটুকু চিনি ওকে, তো অনেকদিন ধরে পড়ছি, এরকম তো বলার কথা না। ওকে, নাম্বার 1 লেখো। কি জানি বলছিলাম জানো? হ্যাঁ চলো লেখো স্টাডি। লেখো স্টাডি, আর এদিকে লেখো স্টাডিজ। লেখো স্টাডি, এটা লেখো স্টাডিজ। কি রে ঘুম আসছে? ভালো করে দেখো। স্টাডি, এটা লেখো স্টাডিজ। তো স্টাডি যে ওয়ার্ডটা, দেখো আমি এটাকে এক্সপ্লেন করছি। স্টাডি তো বুঝো, পড়াশোনা করা। লেখো, আমি ভার্ব দিয়ে এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? লেখো ভার্ব দিয়ে। লেখো আই স্টাডি এভরিডে। লেখো আই স্টাডি এভরিডে। ক্লিয়ারিটি আসছে তো ইংলিশকে দেখার? ক্লিয়ারিটি আসছে কি না? আশা করি তো আসছে। আই স্টাডি এভরিডে, বুঝতে পারছিস? ঠিক আছে, আই স্টাডি এভরিডে। দেখো এখানে আই কি সেন্টেন্সের? কেটা? সাবজেক্ট, ঠিক আছে? স্টাডিটা এখানে কি হবে? ভার্ব। এভরিডে হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা আমাকে বলো তো, এখানে আই স্টাডি এভরিডে মানে কি আমি প্রত্যেকদিন পড়াশোনা করি, তাই না? আর ইয়েস অর নো? আচ্ছা আমাকে বলো তো, হি এর সাথে কি বসবে? স্টাডি বসবে না স্টাডিজ বসবে? তাহলে হি লেখো, আরেকটা লেখো, হি স্টাডিজ এভরিডে। লেখো লেখো লেখো, হি স্টাডিজ এভরিডে। এর নিচে আরেকটা সেন্টেন্স লেখো, হি স্টাডিজ। লেখো হি স্টাডিজ ইজ গোয়িং অন in a full swing. লেখো হি স্টাডিজ ইজ গোয়িং অন ইন এ ফুল সুইং। লেখো লেখো আই স্টাডি ইংলিশ, আই স্টাডি এভরিডে, হি স্টাডিজ এভরিডে, হি স্টাডিজ ইজ গোয়িং অন ইন এ ফুল সুইং। লেখো, লিখে নাও। খুব ভালোভাবে পড়াশোনা, খুব স্পিড পড়াশোনা, খুব ভালোভাবে করছে, ফোকাসের সাথে। লিখেছিস? তাহলে এখানে দেখো, এখানে আমাকে বলো হি কি সেন্টেন্সের সাবজেক্ট? সাবজেক্টের নাউন না প্রোনাউন? আরে কি বলো? প্রোনাউন। স্টাডিজটা এখানে কি বলো তো? ভার্ব। হি এর সাথে কি বসে? ভার্বের ফিফথ ফর্ম আমরা পড়ছিলাম না প্রেজেন্ট ইনডিফিনিটে? হি স্টাডি হবে না স্টাডিজ? হি স্টাডিজ। আয়ের সাথে কি বসে? V1, আই স্টাডি। কিন্তু এখানে দেখো হি স্টাডিজ লেখা আছে। কি লেখা আছে? হি স্টাডিজ। এবার তোমরা আমাকে বলো, এখানে যে স্টাডিজটা লিখেছি এটা ভার্ব না নাউন? নাউন হবে। কেমনে নাউন হবে? দেখো হিসটা এখানে কি হবে? ডিটারমিনার। কি হবে?
আর ডিটারমিনারের উপরে 100% কী বসে, নাউন বসে। সো স্টাডিজটা এখানে হয়ে যাবে নাউন। এখানে বলতে এখানে বলতে স্টাডিজ এখানে বলতে বোঝাচ্ছে পড়াশোনা। কী বোঝাচ্ছে? তার পড়াশোনা। তার পড়াশোনা মানে কি? হিজ স্টাডিজ। বুঝতে পারছো? ইন্টারেস্টিং না? একটা হচ্ছে হি স্টাডিজ এভরিডে, সে প্রতিদিন পড়াশোনা করে। আর হি স্টাডিজ মানে কি? তার পড়াশোনা ইজ গোয়িং অন, তার পড়াশোনা কীরকম চলছে? খুব ভালো চলছে। তাহলে এখানে স্টাডিজটা, আচ্ছা আমি এখানে একটা ছোটো জিনিস ভুল লিখেছি, আমাকে বলো তো কোথায় ভুল আছে এখানে? এই সেন্টেন্সে আমি একটা ছোট্ট একটা ভুল ওয়ার্ড লিখেছি, বলো কোথায় ভুল আছে? বলো বলো। হি স্টাডিজ ইজ, ভেরি গুড। ইজ হবে না, তুমি বলেছো ইন। সবই শুনি, মানে অ্যাপ্রিসিয়েট করি আর কি। ইজ হবে না। কী হবে না? কী হবে না? ইজ হবে না। কেন হবে না? কারণ এটা লেখা আছে প্লুরাল কমন নাউন। কি লেখা আছে? এটা স্টাডিজটা কি নাউন? প্লুরাল কমন নাউন। তো যেহেতু প্লুরাল, তার জন্য এখানে ইজ আসবে না, কি আসবে? আর হি স্টাডিজ আর গোয়িং অন ইন এ ফুল সুইং। বোঝা গেছে কিনা? দেখছো নাউন কতটুকু ইম্পর্টেন্ট পার্ট, ঠিক কিনা? হ্যাঁ, লেখো হি স্টাডিজ আর গোয়িং অন ইন এ ফুল সুইং। লেখো আর্ন। বোঝা গেছে? এটা এটা বোঝা গেছে তো? লেখো আর্ন, একটা ওয়ার্ড লেখো আর্ন। নাম্বার 2 দিয়ে লেখো, লেখো আর্নিংস। লেখো আর্নিংস। আর্নিংস, আর্ন মানে কি? রোজগার করা, উপার্জন করা। কি করা? রোজগার করা বা উপার্জন করা, আর্নস। আর আর্নিংস মানে কি? মানে উপার্জন করা অর্থ, বা তুমি যে উপার্জন করছো, কি উপার্জন করছো? কিছু অর্থ উপার্জন করছো। আর ইয়েস অর নো? তো উপার্জন করা অর্থ, এটাকে বলছে কি? তা আর্নিংস। কি বলছি? আর্নিংস। তো সেন্টেন্স লেখো, লেখো হি আর্নস, এই লেখো হি আর্নস, লেখো হি আর্নস। হি আর্নস ছোট করে লেখি, মানে সে রোজগার করে। কি করে? কি করে? হি আর্নস মানে সে রোজগার করে। এবার আর্নিংস দিয়ে কি? আমি এত বড় বড় সেন্টেন্স তো সিলেবাস শেষ করতে পারতাম না। আর্নিংস মানে কি দেব? উপার্জিত যে অর্থ বা ধন, এটাকে বলছি কি? আর্নিংস। এটাতে একটা সেন্টেন্স বানাতো, আর্নিংস দিয়ে একটা সেন্টেন্স বানাতো। ট্রাই করো। আর্ন তো বুঝো, রোজগার করা। হি আর্নস, হি ইজ আর্নিং। টেন্স তো চেঞ্জ করতে পারবা, কারণ এটা ভার্ব। হি ইজ আর্নিং, হি হ্যাজ বিন আর্নিং, হি উইল বি আর্নিং, হি উইল আর্ন, হি আর্নড। টেন্স তো চেঞ্জ করা যেতে পারে অনেকভাবে, যেহেতু এটা একটা ভার্ব। আর এটা কি? নাউন। আর্নিংস মানে কি? উপার্জিত ধন বা অর্থ। এটাকে দিয়ে একটা সেন্টেন্স বানাও। ট্রাই করো। হি আর্নস 5,000 রুপিস এভরি মান্থ। উই ক্যান রাইট। আমি ছোটো লিখছি কারণ সময় নষ্ট করে লাভ নেই, তুমি তো বুঝতে পেরেছো। হি আর্নস মানে সে রোজগার করে। কত টাকা রোজগার করে? 5,000 রুপিস। এবার আর্নিংস মানে উপার্জিত অর্থ বা ধন, এটা দিয়ে একটা সেন্টেন্স দাও। আমরা বলতে পারি না তার যে উপার্জিত অর্থটা এটা খুবই কম, তাই তাহলে কেমনে লিখবা সেন্টেন্স বাংলাতে? যদি আমরা ট্রান্সলেট করি, তার উপার্জিত যে অর্থটা সে যে উপার্জন করে এটা খুবই কম, তাহলে দ্য আর্নিংস অফ দিস ম্যান ইজ ভেরি লো বা লেস। ভেরি গুড। লেখো দ্য আর্নিংস অফ দিস গাই, লেখো দ্য আর্নিংস of this person is low বা less। লিখেছো? ভেরি গুড। তাহলে এখানে আর্নিংস কথার অর্থটা কী হলো? এটা নাউন হয়ে গেল এবং এটা, আচ্ছা আমাকে বলো, এখানে আমি আরেকটা জিনিস ভুল লিখেছি। কোথায় লিখেছি বলো? হোয়ার আই হ্যাভ ডান দ্য মিস্টেক। কী করছো? যদি ক্লাসে মনোযোগ না থাকে তাহলে আসবে না, ঠিক আছে? যদি ক্লাসে ফোকাস না থাকে তাহলে আসবে না। শুধু শুধু এসে বসে মাথার দিকে এটা করতেছো, যা ভাল লাগে তাই পড়াইতেছি। যদি মনে করো পড়তে ভালো লাগে, দেন ইউ কাম। কারণ আমি এখানে দাঁড়াও, আমি এখানে এখানে আমি পড়াতে আসি তো না,
আমি যে গল্প করতাম তাহলে গল্প করতে আসতাম। আই এম নট হিয়ার ওয়েস্টিং ইউর সিঙ্গেল মিনিট। অনেক টিচার আছে পড়তে পারো, গিয়া দেখো 1 ঘন্টার মতো গল্পই করে, 1.5 ঘন্টা কী করে গল্প করতে আছে, আধা ঘন্টার মতো গল্পই করে, পড়তে পারো গিয়ে, নো প্রবলেম। কি বলবো আর, মানে দ্য আর্নিংস অফ দিস প্যান ইজ লো, এখানে কোথায় মিস্টেক আছে বলো? হোয়ার আই হ্যাভ ডান দ্য মিস্টেক, ইজ হবে না, কি হবে তাহলে? আর কেন হবে? কারণ এখানে আর্নিংস আছে তো প্লুরাল, তার জন্য এখানে ইজ হবে না, কি হবে? আর আরেকটা লাস্ট ওয়ার্ড দেবো, ঠিক আছে? ক্যান ইউ টেল মি দ্য টাইম, এনিওয়ান? ওকে, রাইট, একটা ওয়ার্ড লিখে নাও, লেখো ডু, লেখো ডু, আরেকটা লেখো ডুইংস, ডু আরেকটা লেখো ডুইংস। ডু আরেকটা ডুইংস। তোমাকে আমি একদিন বলেছিলাম না যে নাউনটা দেখবে, নাউন আমি কয়দিন মাস পড়াইতে পারি? 3-4 মাস পড়াতে, শুধু নাউন আমি পড়াবো। বাট এটাকে আমি ছোট করে আমাদের আরেকটা ডেট আমরা নাউনকে কী করে দেবো? নাউন তো আমি পড়া এখনও শুরু করছি না, নাউন আমি এখনও পড়া শুরু করাইনি, ঠিক কি না? বুঝতে পারছ? ও আমাকে এক্সাম্পল দিচ্ছিল, পিসি দাস একটা বুক সেলার, এগুলো সব আছে বলে, গো অ্যান্ড ফাইন্ড আউট। ওকে, গো, মাত্র 20টা, বুঝতে পারছ? আচ্ছা, ডু আর কি আছে? ডুইংস। তোমার লাইফটাকে আরও উপরের দিকে নিতে হবে, ঠিক আছে? আমাকে একদিন একজন লোক ফোন করেছে, আমি বলছি না আমি পারি, এরকম না, আমি এখনও শিখি। আই এম এ লার্নার, আই এম নট এ টিচার, আই এম নট এ ফ্যাকাল্টি, আই অলওয়েজ কনসিডার মাইসেলফ এজ এ লার্নার। তো সামডে ওয়ান কল মি and asked me, sir, could you buy the PC Das book? It's very fantabulous book, exemplary topics are given. আমি তাকে ওনাকে বললাম যে না আমার দরকার নেই, কি নেই দরকার নেই না, উনি আমাকে অ্যাটাক করলেন। অ্যাটাক বলতে মোবাইলের মধ্যেই, আপনি কি ওনার থেকে বেশি জানেন? ঠিক আছে, তাহলে আপনার নাম শুনিনি কেন? তো সেল এভাবে করে না, সেলিং ডাজ নট, তুমি একজনকে অপমান করছো, একজন টিচারকে একটা ছোট্ট একটা জিনিস বিক্রি করার জন্য, বলতে পারো ওকে, তারপর আমিও তোমাকে সম্মান করতাম, ঠিক কি না? তারপর আমি সুন্দরভাবে কথা বলেছি, হাসি দিয়ে কথা বলেছি, না আমি রাখবো না, সরি, ঠিক আছে? তো তোমার থেকে তো সবসময় সুন্দর ভাষা বেরোয়, যার থেকে যেটি বেরোয়, সেলস এভাবে হয় না। তো ডু মানে কি? কোনো কিছু করা, ডু মানে কি? করা। আর ডুইংস কত অর্থ থেকে বল এবার তুই? হ্যাঁ, যে আমি প্রত্যেক দিন কাজ করি, কী হবে? আই ডু মাই ওয়ার্ক এভরিডে, লেখো, লেখো আই ডু মাই ওয়ার্ক এভরিডে, লেখো আই ডু মাই ওয়ার্ক এভরিডে। কিরে বুঝতে নেই? এবার আমাকে বলো, এটা তো বুঝে লাইছো যে আই ডু মানে আমি করি, তাহলে কী করি? কাজ করি, এখানে এটা ভার্ব হিসাবে কাজ করছে। এবার ডুইংস মানে কি বলো? হ্যাঁ, এস লাগান না, আছে ডুইংস। লেখো নোবডি, একটা সেন্টেন্স বলতে, তাহলে বুঝো। নোবডি লাইক, লেখো নোবডি লাইকস ইয়োর ইভিল ডুইংস, nobody likes your evil, nobody likes your evil doings. Hey, nobody likes your evil doings, এখানে doings এর মানে কি হলো? ম্যাডাম, এটা তো ডু তো কাজ করা, আর ডুইংস মানে কি?
তুমি যে ইভিল ডুইংস করেছো, ইভিল ডুইংস মানে তো বুঝো খারাপ, কি ডুইংস মানে কি কাজ, কর্মফল যেটাকে আমরা বলি, কি বলি আমরা বলি তোমার কর্মফল তোমাকে ভুগতে হবে, হ্যাঁ আমরা বলি না কর্মফল, বলি কি না? তো এটা হচ্ছে ডুইংস আর কি, ঠিক আছে? তো তোমার যে কর্মফলটা কেউ, এই যে খারাপ যে কর্মফলটা তুমি করেছো, আমরা বলি না বাংলা, তোমার যে কর্মফল তুমি যে কাজ করেছো তার যে রেজাল্ট, এটা হচ্ছে ডুইংস বলা হয়। তোমার যে খারাপ কর্মফল এটা কেউ কী করবে না, পছন্দ করবে না। বোঝা গেছে এতটুকু? তো আজকের ক্লাসটা এটাকে আরও আমি টানতে পারি সামনের দিকে, আরও কিছু ভার্ব আছে, ঠিক আছে? তো আপাতত আমি এখানে আপাতত রাখছি, বাট বুঝতে পারছো তো কোথায় প্লুরাল কমন নাউন আর কোথায় ভার্ব? একটা ভার্ব এদ্র মনে রাখো, একটা ভার্ব একটা নাউনও হতে পারে, একটা ভার্ব কী হতে পারে, নাউনও হতে পারে। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট পার্ট। অ্যান্ড প্রিভিয়াসে আমরা পড়েছি একটা অ্যাডজেক্টিভ কী হতে পারে, এটা প্লুরাল কমন নাউন হতে পারে। বুঝতে পেরেছিস রে? বুঝতে পেরেছো? আজকের জন্য আমি এখানে গ্রামার ক্লাসটা রাখছি। থ্যাংক ইউ। একটু সাইড দাও, অফ করবো। ক্যান ইউ গিভ মি এ লিটল? ওকে, দাঁড়াও আমি একটু অফ করে নিচ্ছি।